যে কোনো বাইকের ক্লাস প্লেট সেটআপের আগে অবশ্যই এটা 20 থেকে 25 মিনিট আপনি মোবিল দিয়ে ভিজাই নেবেন আগে। দেখবেন সেক্ষেত্রে ক্লাসটা একদম স্মুথ হবো। আর অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন ক্লাস প্লেট সেটআপ করার সময় অনেকেই ভিজানি ছাড়াই লাগায়। ভিজানি ছাড়া লাগালে হয় কি অটোমেটিকলি আপনার বাইকের ক্লাসটা টাইট হয়ে যায়। এই জন্য আর কি ক্লাসের স্মুথনেসটা সঠিক পাইতে হলে অবশ্যই আপনার 20 থেকে 30 মিনিট ভিজাই রাখতে হবে। এগুলো হচ্ছে যে R15 এর ক্লাস প্লেট আমরা অ্যাবজাট ভার্সন 3 বাইকে স্লিপার ক্লাস প্লেট সেটআপ করতেছি। এটা এখন 20 মিনিটের মতো আমরা ভিজাই রাখবো। এই যে আমরা ক্লাস প্লেটটা ভিজাই রাখতেছি, এই ভিজানোর একটা উপকারিতা আছে। উপকারিতাটা হলো যে এই অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস প্লেট আপনি হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে সেটআপ করে ফেলেন, আর সেটআপ করে ওই অবস্থায় মোবাইলটা আপনি রাইডে বাইরে করেন, সেক্ষেত্রে দেখা যায় ক্লাস প্লেটটা মানে স্লিপ করার একটা সম্ভাবনা থাকে। আপনি যদি আগে এরকম করে ভিজাই নেন সেক্ষেত্রে আপনার ক্লাস স্লিপ করার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থাকবে না। আর এটা এমনি থেকে স্লিপার ক্লাসের স্মুথনেসটা হচ্ছে R15 এর যেরকম পাওয়া যায়, মানে গিয়ার একদম সফট থাকে, ক্লাস একদম সফট থাকে, মানে এক কথা হচ্ছে ইনিশিয়াল রেডি পিকআপটাও বেশি পাওয়া যায়। এর জন্য আর কি আপনারা যারা এফজেড বাইকে স্লিপার ক্লাস প্লেট সেটআপ করতে চাইতেছেন অবশ্যই এই সেটআপের একটা নিয়ম আছে, যে নিয়মের একটা ভিডিও আমার পেজে আছে, সেটা দেখতে পারেন কিভাবে এফজেড বাইকের মধ্যে স্লিপার ক্লাস প্লেট সেটআপ করতে হয়, সেই ভিডিওটা দেখবেন। আর অবশ্যই লাগানোর সময় এরকম করে আপনি ক্লাস প্লেটে ভিজাই রাখবেন। একটু কাছে থেকে আসো, দেখেন হালকা হালকা দেখেন, দেখেন বুড়বুড়ি উঠতেছে, তার মানে এই ক্লাস প্লেট গুলো মোবিল খাইতেছে। দেখেন যে হালকা হালকা করে বুড়বুড়ি উঠতেছে, এগুলো ক্লাস প্লেট গুলো মোবিল খাইতেছে। এর জন্য আর কি আমরা 20 মিনিটের মতো ভিজাই রাখতেছি। আর 20 মিনিটের মতো ভিজাই রেখা তারপর সেটআপ করবো। এরকম করে আপনারা যদি ক্লাস প্লেট ভিজাই রেখা সেটআপ করেন সেক্ষেত্রে ক্লাসের সঠিক পারফরমেন্সটা পাবেন। কথা হচ্ছে সঠিক পারফরমেন্সটা পাবেন।